যে সমস্ত ব্যক্তিদের হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা বেশি। ভাবুন তো, কেউ লাখ লাখ টাকা খরচ করে হজ করল, কাবা ঘর দেখল, আরাফার ময়দানে দাঁড়াল, কিন্তু ফিরে এসে যদি জানতে পারে তার হজ আল্লাহর দরবারে কবুলই হয়নি। আবার এমন মানুষও আছে, সাধারণ পোশাক, অল্প টাকা, কিন্তু খাঁটি ঈমান নিয়ে হজ করেছে, আর আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে কার হজ কবুল হয়? আজকের ভিডিওতে আমরা জানব যে সমস্ত ব্যক্তিদের হজ আল্লাহর দরবারে কবুল হওয়ার আশা বেশি। আসসালামু আলাইকুম। চলুন জেনে নিই কেমন মানুষের হজ আল্লাহর কাছে প্রিয়। ১. হালাল উপার্জনকারী ব্যক্তি। যে ব্যক্তি হালাল রুজি দিয়ে হজে যায় তার এবাদতে বরকত থাকে। হারাম টাকা দিয়ে হজ করলে কষ্ট হয়তো হবে, কিন্তু কবুল হওয়া প্রশ্নের বিষয় হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পবিত্র, তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। ২. খাঁটি নিয়তের মানুষ। যে ব্যক্তি শুধু আল্লাহকে খুশি করার জন্য হজে যায়, লোক দেখানো, হাজি উপাধি বা মানুষের প্রশংসার জন্য নয়, তার হজ কবুল হওয়ার আশা অনেক বেশি। ৩. নামাজি ও তাকওয়াবান ব্যক্তি। যে ব্যক্তি ফরজ ইবাদত ঠিকভাবে আদায় করে, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করে এবং আল্লাহকে ভয় করে, তার আমল আল্লাহর কাছে প্রিয় হয়। ৪. মানুষের হক আদায়কারী ব্যক্তি। যে মানুষ কারো টাকা মেরে খায় না, ঋণ পরিশোধ করে এবং মানুষের অধিকার নষ্ট করে না, তার হজ কবুল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ বান্দার হক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫. গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি। যে ব্যক্তি সত্যিকারভাবে নিজের গুনাহের জন্য কাঁদে, তওবা করে এবং নতুন জীবন শুরু করতে চায়, আল্লাহ তার প্রতি অত্যন্ত দয়াশীল। ৬. হজের আদব ও নিয়ম মেনে চলা ব্যক্তি। হজ শুধু সফর নয়, এটি একটি ইবাদত। যে ব্যক্তি হজের ফরজ, ওয়াজিব ও সুন্নত ঠিকভাবে পালন করে এবং ঝগড়া, গালি ও গুনাহ থেকে বেঁচে থাকে, তার হজ মাকবুল হওয়ার আশা বেশি। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করল এবং অশ্লীলতা ও গুনাহ থেকে বেঁচে থাকল, সে এমনভাবে ফিরে আসে যেন আজই মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। কি সুন্দর সুসংবাদ! হজ শুধু কাবা দেখা নয়, এটি হৃদয়ের পরিবর্তন। যদি হজের পর মানুষের জীবন বদলে যায়, নামাজ ঠিক হয়ে যায়, গুনাহ কমে যায়, তাহলেই বুঝতে হবে সেই হজে বরকত এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হালাল রুজি, খাঁটি নিয়ত এবং কবুল হওয়ার মতো হজ করার তাওফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।